নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো যায়। সবার প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলি দিয়ে দেবো। এরপর মাছগুলিকে হালকা হাতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপর মাছগুলিকে তুলে রাখবো। এরপর ওই গরম তেলে সামান্য পেঁয়াজ ও সামান্য পাঁচফোড়ন দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে নেব এবং টমেটো স্লাইড করে কেটে দিয়ে দেব এবং সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার ভেজে নেব। এরপর আদা জিরে এবং ধনে একসাথে পেস্ট করে সেটিকে কড়াইতে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ গরম মশলা ও লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমরা মিশিয়ে নেব। এরপর মশলাটি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে নেব। টমেটোগুলিকে খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে গ্রেভিটির মধ্যে সব কিছু গলে যায়। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে ভেজে রাখা সজনে ডাঁটা ও আলুগুলি দিয়ে দেব। এরপর আলু ও সজনে ডাঁটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সামান্য পরিমাণ এর মধ্যে আমরা নুন অ্যাড করব প্রয়োজন মতো। পুনরায় এটিকে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটি মশলাগুলির সাথে মিশে যায়। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বাড়িয়ে নেব।
এরপর ঝোল বানানোর জন্য এটিতে আমরা পরিমাণ মতো জল দিয়ে সামান্য নাড়িয়ে নেব এবং ঝোলটি যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আর সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করলাম। ঝোল ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর মাছের ঝোল আমরা প্রায় হামেশাই খেয়ে থাকি, কিন্তু যখন সেটি মায়ের হাতে তৈরি হয় সেটি আরও সামান্য অসাধারণ হয়ে ওঠে। এই সামান্য জিনিসটি মায়ের হাতের গুণে অসাধারণ হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, ঝোল অলরেডি আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। ভালোভাবে এটি ফুটে এলে এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলি একে একে অ্যাড করব। আমরা ভেজে রাখা মাছগুলি ঝোলের ওপর এরপর দিয়ে দিলাম। মাছগুলিকে এপিট ওপিট করে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। এরপর এগুলি ভালোভাবে ফুটে আসে যাতে, এবং আর অল্প সময়ের জন্য এটিকে আমরা লো ফ্লেমে ফুটাতে থাকব, যাতে ভাজা মাছগুলির মধ্যে মশলা ভালোভাবে মিশে যায়। এই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের মাছের ঝোল অলরেডি হয়ে এসছে, আমার মায়ের হাতের স্পেশাল মাছের ঝোল। এরপর এটিকে আমরা হয়ে এলে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করব। ধন্যবাদ। আপনারাও পারলে রেসিপিটি ট্রাই করতে পারবেন।